ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুসরণী 5.1 এর আমরা করব হলো 2 নম্বর প্রশ্নগুলো, অর্থাৎ হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, এগুলো করব। কারণ গত ক্লাসে কিন্তু আমরা এগুলোর মধ্যে গ পর্যন্ত সম্পূর্ণ প্রশ্নের উত্তর করেছি, আর তারই ধারাবাহিকতা আজকে করব আমরা 3 থেকে শুরু করব। তো এট ফার্স্ট যদি আমি 3 নম্বর প্রশ্নে আসি, দেখো এখানে বলা হয়েছে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। তোমাকে প্রকাশ করতে হবে সাধারণ হর। হর মানে এই নিচে যেটা থাকে সেটাকে কিন্তু হর বলা হয়, এবং সেটা সাধারণ মানে এই 3 জায়গায় একই রকম হর থাকতে হবে। তো তার জন্য আমাকে অবশ্যই অ্যান্সার শিটে আসবো আমরা, সমাধান দেন আমরা একটু জুম করে নিব। তো সমাধানে আমরা এখানে লিখবো, এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো, যে ভগ্নাংশগুলো আছে এগুলো হুবহু লিখে নেবা। এরপরে তোমার যেটা কাজ, সেগুলো যেহেতু তুমি কি হরকে কাজ করবা, তো সবগুলো হর আছে। এই যে প্রথম হর, এটা তোমার দ্বিতীয় হর, এটা তোমার তৃতীয় হর। আমি লিখবো প্রথম ভগ্নাংশের হর, উপরে একটা লব নিচে একটা হর, তাহলে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার কোনো কিছুর উপরে হোল স্কোয়ার থাকলে সেটা আমরা দুইবার লিখতে পারি, তাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপর সেম ভাবে আমরা তৃতীয় ভগ্নাংশ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর সেটা কি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, মানে এ কিউ প্লাস বি কিউ, এক্স কিউ প্লাস ওয়াই কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র। তবে এর জায়গায় অ্যাকচুয়ালি এক্স আছে আর ওয়াই জায়গায় অ্যাকচুয়ালি ওয়াই আছে, ঠিক আছে। তারপর তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস। তো যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটাকে আমরা একবার প্লাস আকারে লিখবো এবং এটাকে আমরা একবার মাইনাস আকারে লিখবো, ঠিক আছে। এরপরে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, লসাগু মানে কি মিললে এক না মিললে সব। তো আমি যদি এটাকে তোমাকে একটু ছোট করি, একটু ছোট করে জাস্ট বোঝানোর জন্য, তো একটু এখানে ছোট করে নিচ্ছে, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। দেখো এইটা যখন আমি প্রথমটা করেছি, দেখো এইটার উত্তর কিন্তু এখানেই আছে, তো আমাকে খুব বেশি ছোট করার প্রয়োজন হবে না, স্ক্যানে দেখার মতো করে দিচ্ছে। আচ্ছা, মোটামুটি আশা করি 3টা ভগ্নাংশ থেকে প্রথম ভগ্নাংশের হর এটা, দ্বিতীয় ভগ্নাংশের হর হইলে এই লাইনটা, আর তৃতীয় ভগ্নাংশের হর হইলে এই লাইনটা। এবার যদি খেয়াল করি, ভগ্নাংশের নিয়ম হলো বা লসাগুর নিয়ম হলো মিললে এক না মিললে সব। এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে কিন্তু সেটা নাই, আবার এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এই দুইটা মিলে একটা এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এই দুইটা মিলে একটা এক্স মাইনাস ওয়াই। তো যদি খেয়াল করি, এই প্রথমে কিন্তু আরো একটা এক্স মাইনাস ওয়াই আছে, এটার মধ্যে নাই, এটার মধ্যে কিন্তু নাই, কিন্তু এটা যত কোনো মিল নাই, তারপরেও এটা আমরা একবার নিব, কারণ মিললে এক না মিললে সব। তো আমার প্রথম রাশি হয়ে গেল, এবার আমার দ্বিতীয় রাশি। এরপরে যদি এবার দ্বিতীয় রাশি, তো আমার প্রথমটা কমপ্লিট হয়ে গেল, প্রথমে এমন কিছু নেই যেটা নিয়ে নেই। এবার আমার দ্বিতীয় রাশি, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, দুই পাশে একই জিনিস, তাই আমরা একটা কমন নিব। তো এটা তো নিলাম, এবার হলো কোনটা, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এটা আছে, এখানে নিচে কিন্তু নাই, মিল নাই, মিল না থাকলেও আমরা একটা নিব, তো আমরা এটাকেও একবার নিয়ে নিব। তো এটা হইলো আমাদেরকে সাধারণ হর বা হরের লসাগু। এবার যদি খেয়াল করি, এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি এ ইন্টু এ সমান কি হয় এর উপরে স্কোয়ার। সেম ভাবে এই দুইটা ডাবল আছে, তাই এর উপরে স্কোয়ার। এটা যেটা সূত্র, ঠিক আছে, এখানে আমি এইমাত্র তোমাদের দেখালাম, আমি জাস্ট একটুখানি জুম সারবো, সেটা তোমাকে এখানে একটু দেখানোর চেষ্টা করবো। দেখো এই যে এক্স কিউ মাইনাস ওয়াই, এক্স কিউ প্লাস ওয়াই কিউর যে সূত্র, এটা কিন্তু এটা ছিল। তো যদি আমরা এই লাইন সমান এই লাইন লিখতে পারি, সেম ভাবে এই লাইন সমান এই লাইনও লিখতে পারি, তাই এতটুক সমানে এটার সূত্র লেখা আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, মানে আমার সাধারণ ভগ্নাংশ কোনটি এই নিচেরটা হবে, ঠিক আছে, আমাদের উত্তর হবে এই নিচেরটা। এবার আমি দেখব আমাকে সবার নিচে এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউ প্লাস ওয়াই কিউ এই সংখ্যাটা বসাতে হবে। তো আমি আসি প্রথম ভগ্নাংশে, দ্বিতীয় ভগ্নাংশে, এবার তিনটারে ঠিক করব। তো অর্থাৎ প্রথম ভগ্নাংশ যেটা ছিল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স, এখানে যদি খেয়াল করা যায়, এখানে প্রথমটা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো প্রথম ভগ্নাংশ আমি হুবহু তুললাম। এরপর আমার নিচে কি করতে হবে, আমার নিচে এই পুরোটা আনতে হবে। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা এখানে আছে, কিন্তু এই যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এটা কিন্তু এখানে নাই, তাই উভয় পক্ষকে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এক্স প্লাস ওয়াই কিউ দ্বারা কি গুণ করে, এখানে এক্স প্লাস ওয়াই ছিল এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউ দ্বারা গুণ করেছি। সেম ভাবে নিচে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ছিল, তাকেও আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউ দ্বারা গুণ করেছি, ঠিক আছে। এরপরে আমাদের গুণ করতে হবে, তো এটা উপরে জাস্ট যা আছে তাই লিখে দিলাম, এখানেও যা আছে আমরা হবো তাই লিখে দিলাম, তেমন কোনো পরিবর্তন করলাম না। তাই তো আমাদের প্রথমটা হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় ভগ্নাংশ, তো যদি খেয়াল করি দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এখানে দেখো সেই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এবার আমাকে এখানে নিচে করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এটা আমাকে এই লাইনটা মানে নিচে করতে হবে, যেটা আমাদের লসাগু ছিল।
যদি এই লাইনটা জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউটা তোমার কাছে আছে, কিন্তু তোমার কাছে কি নাই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা তোমার নিচে নাই। তাই উভয় পক্ষকে এই হোল স্কোয়ার দ্বারা গুণ করবো। তাই এটাকেও এটা দ্বারা গুণ করলাম, এটাকেও করলাম, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। উপরে যেটা ছিল এই যে এখানে, নিচে যেটা ছিল এই যে এখানে। তারপরে এটা অলরেডি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দুইবার আছে, এখানে সাথে তার সাথে একবার গুণ, তাহলে কয়বার, তিনবার, মানে কিউব। তো এটা সমান আমি লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই হোল কিউব, আর নিচে যা আছে তাই। ঠিক আছে, তো এটা আমাদের দ্বিতীয় ভগ্নাংশ সাধারণ হয়ে গেল। এবার 3 নাম্বারটা, 3 নাম্বার যা আছে প্রথমে তাই তুলবো। যদি খেয়াল করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, মানে একবার প্লাস একবার মাইনাস আছে, কিন্তু আমার দরকার কি নিচে, আমার নিচে যেটা দরকার সেটা আমার ইম্পর্টেন্ট কথা। তো দেখো এখানে যদি খেয়াল করে এক্স স্কোয়ার মাইনাস, আমি জাস্ট এখানে 3 নাম্বার দেখাবো, 3 নাম্বারে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, মানে একবার প্লাস একবার মাইনাস আছে। কিন্তু আমার কি দরকার, আমার দরকার হলো এখানে, আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে এইখানটা দেখাচ্ছে, আমার কাছে একবার প্লাস একবার মাইনাস আছে, মানে এই অংশটুকু আছে। ঠিক আছে, একবার এই যে এইটা, সরি এইটার এইটা আছে আমার কাছে, তার মানে কি আমার কাছে নাই কোনটা, এইটার এইটা নেই। তো এই জিনিসটা আমাকে এখানে তুলতে হবে। তো আমি এখানে তুলবো সেম টু সেম। তো প্রথমে এখানে যা আছে, এখন এখানে আমার কি মিসিং, কি এক্স মাইনাস ওয়াই মিসিং। ঠিক আছে, তারপর আর একটা মিসিং কি এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা আমার কাছে মিসিং। আমি নিচেও এই দুটো দ্বারা গুণ করব, আর যদি গুণ করি সেক্ষেত্রে কি হবে, যখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে তখন এখান থেকে একটা প্লাস বেরোবে, আর এইটা মিলে একটা সূত্র, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডাবল হবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী যদি আসে, তো উপরে যা আছে জাস্ট উপরেরটা উপরে রাখবা এবং নিচেরটাকে উত্তর লিখে দিবা। এই তো মোটামুটি উত্তর আমাদের হয়ে গেল। যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই বলবা, সেক্ষেত্রে আমরা তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। এখানে জাস্ট সূত্রটা করা হয়েছে, যেটা হিডেন ভাবে দেখানো হয়েছে, তাই একটু প্রবলেম হতে পারে, তুমি সূত্রটা আলাদাভাবে বসাবে তাহলে হবে। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এইটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এবং তিনটা নিচে একই সংখ্যা আছে, তার মানে সাধারণ হর হয়ে গেছে। বুঝা গেল? এরপর আসি উম নম্বর প্রশ্ন। উম নম্বর এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা রাশি। তো সেম ওয়েতে আমরা করবো। তো আগে তিনজনের হর নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, তো আমরা লিখে দিব সমাধানে, এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো যেগুলো ছিল সেম টু সেম দেখে দেখে তুলে দিবা, কোনো কথা নেই। ঠিক আছে, তোলার পরে প্রথম ভগ্নাংশের হর মানে কি নিচেরটা, নিচে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। তো এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর উৎপাদকের সূত্র কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এইটা, তো এখানে যা আছে দ্বিতীয় ভগ্নাংশ যা ছিল নিচের হর, তো দ্বিতীয় ভগ্নাংশের হর যা ছিল হবো তাই। তৃতীয় ভগ্নাংশের হর হইলো এটা, তো আমি ওইটাও লিখে দিব। তৃতীয় ভগ্নাংশের হর হলো এ কিউ মাইনাস বি কিউ সমান হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আমার করতে হবে হরের লসাগু। তো লসাগু মানে মিললে না মিলে সব। যদি খেয়াল করি এখানে এক্স মাইনাস ওয়াই আছে প্রথমটায়, দ্বিতীয়টায় এটা নাই, তৃতীয়টায় এটা নাই, তো এটা কিন্তু কারোর সাথে নাই, তারপরেও নিব, মানে মিললেও নিব না মিললেও নিব। তো সেক্ষেত্রে আমি কি করবো, এক্স প্লাস ওয়াই একবার নিব। এরপরে যদি হিসাব করি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কিন্তু কারোর সাথে নাই, বাট এটাও আমরা একবার নিব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু বেশি চলে যাচ্ছে, আচ্ছা হয়েছে। তো এটা হয়ে গেল আমাদের এই প্রথমটা পুরোটা নেওয়া হয়ে গেল। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও আছে। তো দুইটা মিল আছে, মিল থাকার কারণে একটা নিব, মিললে এক না মিললে সব। ঠিক আছে, মিললেও নিব না মিললেও নিব, তো আমরা ওইটাকেও নিব। এরপরে আমরা দেখি, তো আমাদের দ্বিতীয় রাশি হয়ে গেল, একটু বেশি যাচ্ছে বারবার, যার কারণে তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে। তো এটা আমাদের কমপ্লিট। তো তৃতীয়তে এটা আমরা নিয়েছি, তাহলে কি এ মাইনাস বি থাকে, এই এ মাইনাস বি হলো তোমার প্রথমে। এবার এখানে একটা সূত্র করানো হয়েছে, এইখান থেকে এই এতটুকু হলো তোমার কি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, মানে এইটা আর এইটা মিলে একটা সূত্র, আর এই দুইটা মিলে একটা সূত্র। ঠিক আছে, তো এইটা আর এটা মিলে হলো এই সূত্র, আর এই দুটা মিলে এটা সূত্র, হুবহু সূত্র বসানো হয়েছে। এবার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে, তাহলে এ ডিভাইডেড যা আছে তাই। তো আমি যদি খেয়াল করি এ কিউ প্লাস বি কিউ আছে, প্লাসেরটা আছে মাইনাসেরটা কিন্তু নাই, তাই উভয় পক্ষকে এ কিউ মাইনাস বি কিউ দ্বারা গুণ করে, উপরে যা আছে তাই, এবং নিচে এটা তুমি যদি করো একবার প্লাস একবার মাইনাস সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে অলরেডি এর উপরে কি দেখো এ স্কোয়ার, যদি আমি এটাকে এভাবে লিখতে চাই তাহলে লিখতে হতো কি এখানে এ, তার উপরে কিউব, তার উপরে স্কোয়ার, তাহলে এ 3 দুগুণা 6, তাই এখানে এ টু দি পাওয়ার 6 লিখছে মাইনাস, তারপর কি বি কিউ বি স্কোয়ার, বি এর উপরে অলরেডি কিউ আছে, তারপরে স্কোয়ার দিলে 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6,
তারপরে যদি আমরা এটা করি, ঠিক আছে, এটা যদি বি ডিভাইডেড, এটা দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো আমাকে সেম এখানে করতে হবে। তো এখানে যদি করতে চাও তাহলে দেখো এখানে মিসিং কি আছে, এখানে বি আছে, আমার একটা দরকার এ মাইনাস বি দরকার, যেহেতু এর সাথে যদি এ মাইনাস বি দাও তাহলে কিন্তু এই সূত্রটা হয়ে যাবে। আর একটা দরকার এ কিউ প্লাস বি কিউ। তো এর পরবর্তীতে আমি সেম ওয়েতে করবো। তো এখানে যেটা আছে এটা যদি এ মাইনাস বি দ্বারা গুণ করি তাহলে এ কিউ মাইনাস বি কিউ হয়ে যাবে, আর প্লাস এটা তো অলরেডি আমি এখানে গুণ করলামই। দেন উপরে যা আছে তাই, নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। বুঝতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 নম্বর সি ডিভাইডেড এ কিউ মাইনাস বি কিউ সমান হলো উপরে জাস্ট এ কিউ মাইনাস বি কিউ আছে, প্লাস একটা মিসিং, তাই উপরেও প্লাস দ্বারা গুণ, নিচেও প্লাস দ্বারা গুণ। উপরে যা আছে তাই এ স্কোয়ার মাইনাস বি, মানে একবার প্লাস আর একবার মাইনাস থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই প্রথমটার উপরে কিউ বসছে, তার উপরে স্কোয়ার করলে 3 দুগুণা 6, এটার উপরে স্কোয়ার করলে 3 দুগুণা 6, ঠিক আছে? তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হলো তোমার এইগুলা, এই যে এটা হলো তোমাদের উত্তর। আশা করি সম্পূর্ণ উত্তরগুলো বুঝতে পারছো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে তোমাদের এই প্রবলেমগুলো অবশ্যই সমস্যার সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।